স্বাধীনতা ভারত হওয়ার 25-30 বছর পর দুনিয়ার মাটিতে আপনি এসছেন, সারা রাত দিন আপনি বলতেই থাকুন হিন্দু সনাতনী এক হও, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিমদের ওপর রাগান্বিত করে, মুসলিমদেরকে টর্চার করে, মুসলিমদেরকে এক ঘরে করে এক হও, এই নীতিটা আপনার সনাতনীরাই পছন্দ করে না। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার মানুষ বানি ইসরায়েলের ওয়ারিসিন সূত্রে কিছু রয়ে গেছে দুনিয়াতে, আমাদেরও এখনো আছে। ভালো মানুষদেরকে, মোমেন মানুষদেরকে, মুসলিম মানুষদেরকে মুখে দাড়ি মাথায় টুপি যদি দেখতে পায় কষ্ট দেয়, আঘাত দেয়, হেট মারে, টন কাটে আছে। বিশেষ করে আপনাদের একটা ব্যক্তির কথা স্মরণ করিয়ে দিতে, মেদিনীপুরে একজন আছে, মেদিনীপুরে নন্দীগ্রামে একজন আছে, সারা রাত দিন পড়ে আছে, মুসলিমদের পেছনে লেগে আছে। মুসলিমদের দেখলে, নাম শুনলেই তেত বিরক্ত হয়ে যায়। আর সমাজের সামনে কি বলে, আগে যা বলতো বলতো, এখন কি বলে আপনি যদি দেখেন তার কথা, অন্য কোনো কথা নাই। ও সনাতনীরা ঐক্যবদ্ধ হও, এক হও, ঐক্যবদ্ধ হও, এক হও। ঠিকই কথা, শুধু সনাতনীরা মানে কি, বিশ্বে যত জাতি আছে সবাইকে ঐক্য হতে হবে, এক থাকতে হবে। তবে কিন্তু আপনি যে এসো নিয়ে, আপনি যে ইঙ্গিত নিয়ে ঐক্য হতে বলছেন, মুসলিমদের পেছনে তাদেরকে অ্যাটাক করার জন্য ইঙ্গিত দিয়ে ঐক্যবদ্ধ হও। আমি বলে রাখি, পরিষ্কার ভাষায় বাংলা কথায় আমি বলে রাখি, মুসলিমদের ভারতের যদি হেয় করা হয়, মুসলিমহীন ভারতের মূল্যহীন অবস্থা, কোনো দাম নেই। নন্দীগ্রামের সেই ব্যক্তিকে আমি বলে রাখতে চাই, আজ থেকে 80 বছর আগে যে স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতার সংগ্রামের সময় আপনি ছিলেন না, আপনার 80 বছর বয়স হয়নি, 50 কোটায় হয়তো ঢুকছেন বা ঢুকবেন। বলে রাখি, স্বাধীনতার সময় মুসলিমদের অবদান যা ছিল আপনি স্বচক্ষে দেখেননি, সেটা বিশ্বাস করবেন করুন, না করবেন না করুন। কিন্তু বর্তমানে মুসলিমদের ভারতের যে অবদান, এই চলতি মাসে আপনাদের মনে করিয়ে দিতে চাই, কান খুলে আপনি শুনে রাখুন। এই যে ভারত পাকিস্তান রাইট হল, ওয়ার হল, যুদ্ধ হলো, তার মাধ্যমে যুদ্ধটা আরম্ভ হয়েছিল। সর্বপ্রথম ইন্ডিয়া বা ভারত অ্যাটাক করেছিল পাকিস্তানের ওপরে। কে যুদ্ধ বিমান নিয়ে গিয়েছিল? যে ভারত থেকে পাকিস্তানের ওপর অ্যাটাক করার জন্য যুদ্ধ বিমান নিয়ে গিয়েছিল, সে তোমার সনাতনী নয়, সে শিখ নয়, সে বৌদ্ধ নয়, সে হচ্ছে সোফিয়া কোরাইশি অর্থাৎ মুসলিম। বলি আলহামদুলিল্লাহ। তে জ্ঞানটা কাণ্ড জ্ঞান আপনার নেই। সে সুফিয়া ছিল কোরাইশি মুসলিমদের। এছাড়াও বলে রাখি, সেই যুদ্ধে নিজের জীবনকে দিয়ে দিল নদিয়ার তেহাট্টা বাড়ি, তার নাম ঝন্টু শেখ। ঝন্টু শেখ মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মারা গেছিল, তা না, ভারতের জন্য জীবন দিয়েছিল। এছাড়াও বলে রাখি, বিহারের পাটনাতে যার কফিন মন্দির লাশটা এলো গত সপ্তাহে, ইমতিয়াজ আলী আহমেদ কমান্ডার, নিজের দেশের জন্য নিজের জীবনকে দিয়ে দিল। আদিল কাশ্মীরে ভারতের হিন্দুদের বাঁচাতে গিয়ে নিজের জীবনকে দিয়ে দিল। তাহলে গেল কে? সোফিয়া কৃতিত্ব দেখিয়ে ভারতের হয়ে যুদ্ধ আরম্ভ করে একটা সাফল্য অর্জন করে দিল ভারতীয়দের জন্যে, এবং ঝন্টু শেখ জীবনটা দিয়ে দিল। ইমতিয়াজ আলী জীবন দিয়ে শহীদ হলো দেশের জন্যে, আদিল শহীদ হলো হিন্দুদের বাঁচানোর জন্যে। এগুলি কি মনে নেই? চোখে দেখতে আছেন, দেখতে থাকুন। আমি বলে রাখি, ভারতীয়দের জন্যে মুসলিম জীবন দিয়েছে, দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দেবে। যতই আপনি হেউ করুন না কেন, মুসলিমদেরকে এক ঘরে করে ভারত থেকে বার করে দিতে পারবেন না। এটা মনে রাখতে হবে। মুসলিম জাতিটা সেই জাতি যে নিজের জীবনকে কোনো পরোয়া করে না।